রাতের বেলা নির্বাচনী দেওয়াল লেখার সময় সিপিআইএম নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক দিলীপ বিশ্বাস সহ মোট 3 জন আহত হয়েছেন। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার আউটিনা গ্রাম পঞ্চায়েতের লস্করহাট এলাকায়। এদিন রাতে আক্রান্তদের চিকিৎসার জন্য তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করিয়ে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়ের করলেও রিসিভ কপি দেওয়া হয়নি বলে অভিযোগ। সিপিআইএম নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের প্রধানের স্বামী জয়দেব হেমব্রম সহ তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি তাদের ধরা দেওয়ালে লিখছিল সিপিআইএম নেতারা। এর প্রতিবাদ করলে তারাই আমাদের গায়ে চুন রং ছুড়ে দেন। এরপরই তাদের সাথে ধাক্কাধাক্কি হয়, তবে তাদের কেউ মারধর করেনি, ওরাই শুরুটা করেছিল। প্রয়োজনে তারাও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন। পুরো ঘটনা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ। জানা গিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তপন লস্করহাট এলাকায় দেওয়াল লিখানোর কাজ শুরু করেছিল সিপিআইএম নেতৃত্ব। সেই দেওয়াল লিখক কারককে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে তাদের বচসা হয়। সিপিআইএম এর অভিযোগ তাদের ধরা দেওয়াল দখল করে সাইট ফর টিএম করা হয়েছিল। তারপরও তাদের ধরা কিছু দেওয়ালে নির্বাচনী প্রচার লিখতে শুরু করে তাদের উপর হামলা করে দেওয়া হয়। হামলা করার অভিযোগ ওঠে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী এবং তার অনুগামীদের বিরুদ্ধে। এদিকে নির্বাচনের আগে শাসক দলের এমন কর্মকাণ্ডের কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। নির্বাচন যত এগিয়ে আসে তৃণমূল ভয় পাচ্ছে, এই কারণে এসব কাণ্ড করছে বলে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী দাবি করেছেন। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরও আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290। আমি তখন এরিয়া কমিটির সম্পাদক। আমি দেয়াল লিখছিলাম। গতকালকে আমি চুনকাম করেছিলাম, আজকে সে চুনকাম করাগুলো আমি দেয়াল লিখছিলাম লস্করহাটে। সেখানে আমার ওপরে টিএমসির যে বর্তমান প্রধান তার স্বামী জয়দেব হেমব্রম, মন্টু বর্মন, রাজু দাস সহ আরও অনেক নেতৃত্ব তৃণমূলের নেতারা এসে আমার উপর আক্রমণ করে। তারা এসে আমাকে প্রচণ্ড মারধর করে এবং আমার সঙ্গে পুলক এবং বিক্রম ছিল, তাদেরকেও প্রচণ্ড মারধর করে। তারপরে আমি থানায় আইসিকে বিষয়টা জানাই। আইসি লস্করহাটে যাই এবং তারপরে আমি তপনে হসপিটালে ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পরে আমি এই তপন থানাতে এসেছি ডায়েরি করার জন্য। এখানে নাদিরবাবু ডিউটিতে আছেন, তিনি বললেন যে আইসি নির্দেশ দিয়েছেন কোনো রিসিভ দেওয়া যাবে না। গতকালকে নাকি আমাকে আসতে হবে, আমাকে কোনো রিসিভ দেওয়া হয়নি। আমি জমা দিলাম। সেই জন্য আমি খুব দুঃখিত যে আমি একটা সিপিএম পার্টির তপন থানা সম্পাদক, আমার উপর আক্রমণ হলো, আমার কর্মীদের উপর আক্রমণ হলো এবং আমাকে প্রচণ্ড মারধর করেছে। দেখেন এই সমস্ত জায়গা ফুলে গেছে এবং বন্দুক সহকারে রড টড নিয়ে এসে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। তারপরেও থানা রিসিভ নিচ্ছে না। আইসি সাহেবকে ফোন করছি, তিনি ফোনটা ধরছেন না। বাধ্য হয়ে আমি জমা দিয়ে এখন আমি ঘুরে যাচ্ছি। আপনাদের সামনে এই বিষয়টা জানালাম। খুব আমি দুঃখ প্রকাশ করছি এবং গণতন্ত্র কীভাবে হত্যা করছে প্রশাসনের নির্দেশে তৃণমূল পার্টি, তার এটা যন্ত্র উদাহরণ। এবং যে অফিসার আছেন আমাদেরকে প্রচণ্ড খারাপ ব্যবহার করলেন আমাদের সঙ্গে এবং এই জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি এবং দোষীদের কঠোর শাস্তির আমি দাবি করছি। আমার নাম দিলীপ বিশ্বাস, আমি তপন এরিয়া কমিটির সম্পাদক। এলাকায় বিরোধী পক্ষের ওপর তৃণমূলরা অশান্তি করেছে, সেখানে দেওয়াল লিখনে বাধা সৃষ্টি করেছে। বামফ্রন্টের কিছু কর্মী সমর্থকদের ওপর তারা নাকি চড়াও হয়েছে। তৃণমূল যত ভোট আসছে ততই আর ভয়ের পরিবেশ তাদের মধ্যে তৈরি হয়েছে। তারা নির্বাচনে স্বচ্ছভাবে জয়লাভ করতে পারবে না বলে তারা এই অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু মানুষ এবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে। ভারতীয় জনতা পার্টি এরকম সমস্ত বাধা বিঘ্ন এবার অতিক্রম করবে। তৃণমূলের সঙ্গে আমরা লড়াই করে এই নির্বাচনে আমরা জয়লাভ করব। আমরা পুরো প্রস্তুত আছি, জনগণ প্রস্তুত আছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ।
তপন থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।